যা যা উমা কে রয়েছে যা উমা চাস নাকি ফকির নিগুণানকার মালিকের জামাইয়ের মাঝখানে এসে কথা শুনবার জন্য কত বড় বেদ্য কি কাজের লোক রাখছেন আপনি কথা শুনে না উঠো উঠো কি বলেন আব্বা উঠতে বলছি আমি তোমাকে পরেরটা কি অবস্থা কি আসলো এখন আরে মহেশ ভাই না এটা কি আপনার বাসা না কাজ করে নেন তোমার কেমন চেনা চেনা লাগতেছে আপনারও তো চেনা চেনা লাগে তুমি বাইজিত না হ্যাঁ ভাই আমি বাইজিৎ আপনি মনির ভাই না হ হ হ আপনি এনো কে কাজ করতেছি মানে কাজ করেন আপনি কি জন্য আসছো আমি এ বাসার মেয়ে দেখতে আসছি ও এ বাসার বাড়িওয়ালার মেয়ে শারমিন ও শুনছি শুনছেন হ্যাঁ আজকে আচ্ছা শুনেন আপনি কিন্তু আবার আমার তুমি করে কইন না পূর্ব পরিচিত যে এটা কিন্তু এই বাসায় কাউকে বললেন না কে আপনার আচার আচরণের জন্য এই বাসার মানুষ কেউ যেন বুঝতে না পারে যে আমরা পূর্ব পরিচিত কথাটা মনে রেখেন আর আপনি ভুলেও আমার তুমি করে বলবেন না আরে তুমি তো আমার বয়সে ছোট চুপ বই যে ছুটে মারি দিয়েছে তুই হলো বেড়া এই বাসার কাজের লোক ফুকিননি আর আমি হলাম শিল্পপতির ছেলে আমার একটা ওয়েট আছে না আপনি করে বলবি ওরা যেন বুঝতে না পারে যে তুই আর আমি পরিচিত আমার প্রেস্টিজ থাকবো তোর সাথে যদি আমি যদি মিলাই কথাটা যেন মনে থাকে আরে আগে তো আমরা কত একসাথে আড্ডা মারছি না? আগের দিন মাকে খাইছি নতুন দিন জন্ম নিছে আগের দিন ভুলে যা ফার্দার আরেকবার যেন বলা না লাগে কানের নিচে দিব কিন্তু তারপর মন থেকে যেন ভিতরে আসো ভিতরে আসো এই তোরে কি কইছি মাত্র না কইলাম যে আপনি করে বলবি হ্যাঁ সাথে সাথে খাই লাইছস সাথে সাথে খাই লাইছস ফকির নি কোনকার আসেন ভিতরে আসেন ঠিক আছে যা শারমিনের আব্বুরে যে ডাক দে বল যে বাইজিদ আসছে ঠিক আছে তুমি বসো আমি ডাক জানতেছি কিরে তুই আবার তুমি করে বলতেছস তোর কিন্তু মাজার হাড্ডি বাইন গেলাম লাত্তি দা ফাজিল গুনানকার ফকির নি ছোট লোক কি বলছি তোরা মাত্র ঠিক আছে স্যার আপনি বসেন আমি ডাকটা দিতেছি আমি এই বাসার হুবু জামাই এই বাসার কর্তৃত্ব করবো আমি কিছুদিন পরে আর তুই হইলো এই বাসার কাজের লোক কাজের লোক কাজের লোকের মতো থাকবি বুঝছস কি কইছি কখনো মালিকানা ফুরাইতে আবি না মন থাকে যেন কথাগুলা যা যাস না কাছে রেসুসকে ও তুমি আসছো হ্যাঁ আসছি তো কখনই তুমি এক কাজ করো তোমার আব্বুরে বলো তাড়াতাড়ি আসতে আমার মিটিং আছে অলরেডি আমি 2-3টা মিটিং আমি ওয়েটিংয়ে রাইখা তারপর তোমার এখানে আসছি আচ্ছা ঠিক আছে আমি বলতেছি তাড়াতাড়ি বলো আর ভালো কথা আব্বু যা যা প্রশ্ন করব তাই উত্তর দিবা কোনো তাড়াহুড়া করবা না আর আমার দুলাভাই আসলে সালাম দিবা কারণ আমার দুলাভাই অনেক ভালো একটা লোক আচ্ছা ঠিক ঠিক আছে। আছে যাও আচ্ছা আমি আসতেছি তাড়াতাড়ি আসো আসসালামু আলাইকুম আব্বা বসেন আব্বা কি বলবেন তাড়াতাড়ি বলেন আমার সময় খুব কম আমি 2-3টা মিটিং ওয়েটিংয়ে রাইখা তারপর আসছি আমার মিটিং আছে চলে যেতে হইব খুব জরুরি মিটিং জি আব্বা খুব জরুরি মিটিং আচ্ছা এটা কি আব্বা এই তুই এনে দাঁড়িয়েছিস কেন নিশ্চয়ই কাজের লোক এই তুই যাস না কে হ্যাঁ দাঁড়িয়েছিস কেন দেখতেছিস না মালিক আর হুবু জামাই কথা বলতেছে এনে তোর কি চাই রেছিস যা যা উমা চাই রেছে যা উমা যাস না কি ফকির নি কোনকার মালিক আর জামাইয়ের মাঝখানে এসে কথা শুনবার জন্য কত বড় বেদ্য কি কাজের লোক রাখছেন আপনি কথা শুনে না উঠো উঠো কি বলেন আব্বা উঠতে বলছি আমি তোমাকে উঠবো মনে কি হয়েছে আব্বা কোনো সমস্যা
ওই শারমিনকে দেখতে আসছে। কি বললি তুই? আমার হুবুবর নাম ধরে তুই বলস? কত বড় সাহস তোর, কত বড় সাহস তোর, কত বড় সাহস! আমার হুবুবর নাম তুই মুখে উচ্চারণ করস? কিরকম কাজের লোক রাখছেন আপনি? হ্যাঁ, কাঙ্গাল ফকিন্নি কোরআনকার মালিকের মেয়ের নাম মুখে উচ্চারণ করে! কত বড় সাহস, কত বড় স্পর্ধা! আর আপনি দাঁড়ায় দাঁড়ায় তা দেখতেছেন তামাশা। হ্যাঁ, এই চাই রেসুস কি আবার বই রয়েছে সুপার মিদে বই রয়েছে স্কিল লেগে ফকিন্নি কোরআনকার। এগুলো আপনি রায় দিতেছেন? কয়দিন পরে তো আপনার মাথার উপর ওইটা আপনার কুশ খাইব চাপায় চাপায়। কত বড় সাহস! এত সাহস দিয়ে রাখছেন আপনি? বুঝি না আমি, আসার পর থেকে দেখতেছি এটা আমি ফকিন্নিরা। তোমার পরিবারে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে কে আছে আপনি জানেন না? জানেন না আপনি? শারমিন কি বলে নাই আপনারে? মেয়ে তো হয়েছে একটা বেয়াদব। মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয় আগে থেকে সেটা ওর মাথার মধ্যে মানে নাই, কমন সেন্স নাই, সাধারণ নলেজটা ওর মধ্যে নেই। হয়েছে স্যার, আপনি এত উত্তেজিত হেন না। শারমিন কিন্তু খুব ভালো, শারমিনের মন মানসিকতা ভালো। তুই আবার শারমিন শারমিন করতেছস? এই তোরে বলছি না আমি শারমিনের হুবু জামাই? তুই শারমিনের নাম মুখে উচ্চারণ করস কেন? এত বড় সাহস হয় কিভাবে তোর? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস হয় কিভাবে তোর? হ্যাঁ, আমার আইসে উপদেশ দিতে, সর চোখের সামনেতে। বসো, ছোট লোকের বাচ্চা। বসো এখানে বসো। কি করলেন আব্বা? সুপার মেয়েতে বসালেন কেন? এই কাজের লোকের আপনি সুপার বসতে দেন কেন? কাঙ্গাল ফকিন্নি কোন আনকার? হ্যাঁ, এই কাঙ্গাল ফকিন্নি কাজের লোক আপনি সুপার মেয়েতে বসান? হ্যাঁ, আপনাদের কি কোনো সোসাইটি নেই? সোসাইটি ম্যানার নাই? হ্যাঁ, কাজের লোকদেরকে এইভাবে এত মাথায় তুলে রাখেন? হ্যাঁ, ছোট লোকদের এত প্রশ্রয় দিলে ছোট লোক এত বড় মাথায় উঠে যায়। বুঝলাম না আপনাকে এই ব্যবহারে, আপনাকে এরকম কালচারে আমি পুরো হতভম্ব। আমি মাথায় ঢুকতেছে না, এরকম কেন করতেছেন আপনারা? বাসার মধ্যে কাজের লোকদেরকে এইভাবে এত প্রশ্রয় দেয়, সুপার মিদে বসান। আবার আমি আর আপনি কথা বলতেছি, সেই জায়গার মধ্যে ও আয়সা বাম হাত ঢুকা, ও আয়সা তাকায় আমার কথা শুনে। কিরকম, এরকম কেন? তোমার মধ্যে বোধহয় পারিবারিক শিক্ষার অভাব আছে। কি আমি যে বলেন? জিনিসটা এতক্ষণ পর্যন্ত মানে করলাম, চিন্তা ভাবনা করলাম যে তোমার মধ্যে পারিবারিক শিক্ষার অভাব আছে। আমার মধ্যে পারিবারিক শিক্ষার অভাব আছে? অবশ্যই, হয় নট। এতক্ষণ পর্যন্ত তুমি যা কিছু বললা, যত কিছু বললা, এই যে এদিকে তাকাও, লুক এট মি, কোন উত্তর দিছে? ওই কি উত্তর দিবে? ওই কি উত্তর দিবে? বসে কথা বলো। বসো। বসো মানে? এই তোরে না বলছি আপনি করে বলবি আমারে? হ্যাঁ, তুমি কি শব্দ? হ্যাঁ, আমি তোর কি লাগি? বন্ধু, দুজ বন্ধু? তুমি মারাস ফকিন্নি ছোট লোক, তুমি গিরি দেখাইতেছ চোখের সামনে তো সর। স্যার বসে কথা বলেন, বসেন। এখানে নতুন আসছেন, চিল্লাচিল্লি করলে এটা আপনার হবু শ্বশুর না, যদি বিয়েটা ভাঙা যায়। তোর এত কিছু ভাবতে হবে না। এই যে আমি যথেষ্ট করছি, আর পারতেছি না। তুমি ছোট লোক, ফকিন্নি, গরিব, ইতর, ফাজিল, বদমাইশ, আর উনি হইল ব্যারিস্টার তমিজউদ্দিন সরকারের ছেলে। আমি মাইন্ড করি নাই। হ্যাঁ, থাক না, প্লিজ বলাবন মানুষ। প্লিজ লেট মি ফিনিশ। হ্যালো, আপনি কি কি আপনি আমি কি আপনি জানেন না? আপনি জনসন আব্দুল্লাহ। আমি জনসন আব্দুল্লাহ না কি আপনি ভালো করে জানেন, আপনার মেয়েও জানে। এটা চটকায় তোর দাঁত ফেলাই দেবো মাটির মুখে। আজলামি শুরু তোর করছিস? সাহস তো কম না আমার। অসভ্য বিয়াদব স্টুপিড কোথাকার। কি ভাবস নিজেরে? নিজেরে কি ভাবস? আপনি আমার গায়ে হাত দিতে পারেন? একের জুতা পিটা করুন তোরা এখন। তুই কি ভাবছস? তুই একাই জেন্টেলম্যান, তুই একাই এডুকেটেড। এই তুই কি বিজনেস ম্যাগনেট? কি কিচ্ছু না ওর সামনে। এই টাকা ওর সামনে তুই কিছু না। এই যে ওর মাথার যে চুল আছে না, একটা চুলের যোগ্যতা তোর নাই। কি বলেন আপনি? এই ফকিন্নির সাথে আমার সাথে তুলনা করতেছেন আপনি? হ্যাঁ, এই পুরো বাংলাদেশে আমার 4-5টা ইন্ডাস্ট্রি আমার নিজের আয়ত্তে, আমি নিজে এগুলো সব কন্ট্রোল করি। তোর 4টে ইন্ডাস্ট্রির দাম কত? এই বেটা, তোর 4টে ইন্ডাস্ট্রির দাম কত? তোর 4টে ইন্ডাস্ট্রির দাম কত?
সেই দামের কোনো হিসাব নাই। এরকম 50টা ইন্ডাস্ট্রিও কিনতে পারে দাঁড়ার উপর এখানে দাঁড়ায়া। এই দেখতেছ না চিরা লুঙ্গি, এই যে শার্ট, এই যে গামছা, দেখছস? ভাবতেছস কি এসব ফাও পেছাল আমার, এই বেটা আমার এই ফাও পেছাল শোনেন না। আমাদের একটা কিতাবে, হ্যাঁ তোর কাছে মেয়ে না দিয়ে একটা রিক্সাওয়ালার কাছে মেয়ে দিল, বোধহয় আমার মেয়েটা সুখে থাকবো। আব্বা আব্বা এই যে একটা ফোন আসছে, একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ কথা বলো। ওয়ালাইকুম আসসালাম, ম্যানেজার সাহেব। কি জন্য ফোন দিছেন? ও 2 কোটি টাকা দিয়ে দেন, 2 কোটি, সমস্যা নাই। ও গাজীপুরের ওয়ার্কারকে বিল হইছে কত? 5 কোটি টাকা দিয়ে দেন, দিয়ে দেন। ওয়ার্কাররা ভালো থাকলে আমরা ভালো থাকবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ এইসব- জেন্টলম্যান। এইসব ফোনে কত নাটকই করা যায়, এগুলো কোনো ব্যাপার না। আমিও তো ফোন দিয়ে এখন বলতে পারি যে 500 কোটি টাকা আমার ইরা পাইবো, এমপ্লয়িরা পাইবো, দিয়ে দাও, আমি বলতে পারি। এই যে ক্যানভাসার, ক্যানভাসার চিনোস? হ্যাঁ, এই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাতের বড়ি বিক্রি করে, এগুলো এরকম ক্যানভাস। এইসব ফাও পেছাল শোনানোর জন্য আমার আনছেন, টাকাইছেন আমার। তারপরে চটকে তার দাঁত ফালাই দেবো বেটা। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন এখানে দাঁড়ায় আছো, কখন তোমার ড্রেস আমি বের করে রাখছি? যাও। না ওই যে আসলে হচ্ছে কি, স্বামীকে দেখতে আসছে তো, ছেলেটা কিরকম, আচার ব্যবহার কিরকম, এটা একটু জানতে হবে না? জানতে হবে তো, এই ড্রেস আপে মানুষ কি ভাববে? কাজের লোক। ভাব, তোমার এই স্বভাব কখনো যাবে না। দরকার নাই তো যাওয়া, নিজের কাজ নিজে করা ভালো। আমি বলছি একটু বাইরে যাব, তুমি এখনো নিজের কাজ শুরু করছো। আব্বা আপনি বলেন নিজের কাজ নিজে করা ভালো না? এটাই তো ভালো, ওর ভিতরে কোনো অহংকার নাই, কোনো গাম্ভীর্য নাই। আপু, তুমি- কোটি টাকার গাড়ি ও নিজে পরিষ্কার করে, ওটা তো ভালো। আর ড্রাইভার দাঁড়ায় থাকে ও নিজে মুছে। আমি তো প্রাউড ফিল করি। চিল্লা চিল্লি শুনে আসলাম, কিসে চিল্লা চিল্লি কি? এই যে ব্যারিস্টার তমিজউদ্দিন সাহেবের ছেলে। মানে আব্বু আমি লজ্জিত, প্লিজ ডোন্ট টাচ মি। আমি খুবই লজ্জিত, আমি বুঝতে পারিনি আব্বু। আর উনি আমার পূর্ব পরিচিত তো, মানে অনেক আগে থেকেই দেখতাম বড় ভাই হিসেবে এলাকার, এরকম লঙ্গি টুঙ্গি গামছা টামছা পরে এলাকায় হাঁটতো, রাস্তাঘাটে হাঁটতো। শোনো, তুমি তো ওখানে বিজনেস করো না? এই আমার দিকে দেখো, বিজনেস করো না? বিজনেস করো? জি আব্বা, তোমার তো জানার কথা, আরিফিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনছো না? জি আব্বা শুনছি। বিশাল অ্যাসেট, তাই না? ওই গ্রুপের চেয়ারম্যান, কিন্তু ওই গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আরিফিন আহমেদ। সে আরিফিন গ্রুপের মালিক উনি? হ্যাঁ, তোমরা তোমাদের এলাকায় মনির ভাই হিসেবে যাকে চিন্তা, সেই মনির ভাইয়ের আসল নামটাই হলো আরিফিন আহমেদ, ডাকনাম মনির। আব্বা থাক না, কি দরকার আব্বা এগুলো? এই যে পোশাক আশাক আছে না, দামি ব্লেজার, একটা দামি সানগ্লাস, হাতে ব্র্যান্ডের ঘড়ি, এগুলি ইউজ করলেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না, স্মার্ট হওয়া যায় না। আসলে আব্বা আমি খুবই লজ্জিত, প্লিজ সরি। প্লিজ। আসল স্মার্টনেস কোথায় জানো? হ্যাঁ, মানুষের ব্যবহারে, আচরণে। তোমার অ্যাটিটিউড কি, এটা মানুষ দেখবে। ওর ভিতরে কিন্তু কোনো অহংকার নাই, কোনো গাম্ভীর্য নাই। ও কাজের লোকদের সাথে একসাথে নিয়ে বৈশা খাবার খায়। আমি যে কদিন অফিসে গেছি, ওয়ার্কারদের সাথে বৈশা খাইতেছে। আমি বলছি, কী ব্যাপার বাবা, তুমি ওদের সাথে বৈশা খাইতেছো? আমি তো আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠানে গেছি, তাদের ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তো দূরের কথা, সামান্য যে একজন ম্যানেজার থাকে না, ম্যানেজার পর্যন্ত সে আলাদা বড় হোটেল থেকে আনায় তারপরে লাঞ্চ করে, আর ও স্টাফদের খাবার খায় একসাথে বৈশা। এলো প্রকৃত মানুষ। আসলে হয়েছে কি, আমি ছোটবেলা থেকে একটু বদমেজাজি, খিটখিটে মেজাজ আমার, এর জন্য আমি মানে গরিব ছোট লোক ওদেরকে আমি দেখতে পাই না। সরি, আমি আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে পারতেছি না। আমি একজন ভালো, প্রকৃত একজন ভালো মানুষ চাইছিলাম, ওর মতো না, ওর কাছাকাছি অন্তত যাতে যেতে পারে। কিন্তু তোমার মতো স্টুপিড ইডিয়েটের কাছে আমি আমার মেয়ে অন্তত বিয়ে দেব না, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। আর আমি আশা করি আমার মেয়ে আমার অবাধ্য কখনো হবে না। বিশেষ করে ওর দুলাভাই আমার চাইতেও বেশি মানে ওর দুলাভাইকে। ওর দুলাভাই যদি বলে একটা অন্ধ লোককে দিয়া যে তুমি ওর কাছে বিয়ে বসো, আমার মেয়ে ওর কাছে বিয়ে বসবে, তোমার মতো কুলাঙ্গারের কাছে না। আগে ব্যবহার শিখো, মানুষের সাথে মিশতে শিখো, আন্তরিক হওয়ার চেষ্টা করো, আর টাকা পয়সার ভাব গাম্ভীর্য এগুলি দূর করার চেষ্টা করো। প্রকৃত মানুষ হও। আজকে আমার মেয়ে না হয় অন্য একটা মেয়ে অন্তত যাতে ভালো একটা মেয়ে বিয়ে করতে পারো।
সো প্লিজ এবার গোনাও। মনির ভাই আপনি আমার মাফ করে দিন। যাইতে বলছি তোমাকে, এত বেহায়া কেন? থাক না। যাও তুমি কোথায়, চুপ করো। প্রশ্নই ওঠে না। তোমাকে ইনসাল্ট করা মানে কি? মনির ভাই আপনি এখানে চুপ। আমার তোমাকে বড় ভাই। ইনসাল্ট করা মানে আমাকে ইনসাল্ট করা, আমার পরিবারকে ইনসাল্ট করা। সো প্লিজ ইউ ক্যান গো নাও। ওই যে গেট, মাফ করে দেওয়া যায় না। এই যে ওই যে গেট, যাও চোখ মুছতে মুছতে যাও। ওই সামনে একটা ঝালমুড়ির দোকান আছে, বেশি করে কাঁচামরিচ দিয়া 10 টাকার ঝালমুড়ি কিনা খাইতে খাইতে যায়, চোখ দিয়ে পানি বেরোবে কেন, মুছতে মুছতে বাসায় যাবো। হয়েছে আল্লাহ, চলো রেডি হইবা, ওদিকে দেখা রাখবো না। গভর্নরের ছেলে আসছিল আমার মেয়ে বিয়ে করার জন্য। আরে আমার বড় মেয়ের জামাই তো একটা রত্ন, ওটা গবেট কোথাকার।